নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আর জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। জমি নিয়ে বিবাদ, আর তাতেই দেখা যাচ্ছে খুনি মালদার সালারে। কি হয়েছে সেখানে না, জমির বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা বাঁধে আইয়ুব খানের। আর যখন বচসা চরমে পৌঁছয় সেই সময় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশী মিলন এবং তার দুই ছেলে আইয়ুব খানকে কোপায়, এমনটাই অভিযোগ। জমি নিয়ে বিবাদের জের, সালারের ধুসুন্ডি গ্রামে খুন এক ব্যক্তি, নিহতের নাম আইয়ুব খান। অভিযোগ, আজ সকালে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আইয়ুব খান ও তার প্রতিবেশীর মধ্যে ঝামেলা বাঁধে। তখনই ধারালো অস্ত্রের কোপ মারা হয় আইয়ুব খানকে। জায়গা ধারি না, তাহলে আমি বেড়া দেবো বলি বেড়া দিলু। বেড়া খুললে আমার তো ওয়াকে তখন লাগলো, বেড়াইতে বেড়িতে লাগলো। আমি এমনি করে ধরে তখন বলছে যে আমার ছেড়ে দাও তা আমাকে এমনি করে ঢাকালে দিয়ে একবার লাগলো পিটি মেরি। ওরা তখন পালিয়ে গেল, কে কমনে পালিয়ে গেল। মিলুন আর মিলুনের বেটা, দুটো বেটা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। লোক আমি শুনলাম এসে এরকম ব্যাপার যে মারামারি হয়েছে, ও আরে ভাই একা ছিল, তাই ওরা তিন বাপ বেটা এসে ধরে মেরেছে। পুলিশ নিয়ে গেল ওখানে ময়না তদন্ত। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই বেড়া দেওয়াকে কেন্দ্র করে রবিবার হাওড়া জগৎবল্লভপুরে সেখানেও দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। তারা পুলিশের সামনে একদম রড লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আজ তোলা হয় আদালতে। বাড়ির পাশের রাস্তায় বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে এভাবেই বাঁধল তুলকালাম। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসিংহপুর এলাকায় বাঁধল ধুন্ধুমার। বাঁশ হাতে একদল চড়াও হয় অন্য দলের উপর। দুই পরিবারের মধ্যে বাঁশ নিয়ে চলে ব্যাপক মারামারি, হয় ইট বৃষ্টি। পুলিশের সামনে দুপক্ষের মধ্যে চলে বাঁশ ও ইট নিয়ে ব্যাপক মারামারি। যারা আইন হাতে তুলে নেন তারা দুষ্কৃতী বলেই পরিচিত হন। তাই যারা পুলিশকে ইনজোর্ড করেছে, যারা আইনকে হাতে তুলে নিয়েছে, আমি যতদূর জানি পুলিশ তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের সামনে তুলকালাম পরিস্থিতি। ঘটনায় আহত 3 জন, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।